আজ আমরা যাব হুগলির কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। কোন্নগর স্টেশন থেকে নেমে টোটোতে করে যেতে লাগবে এখানে প্রায় 10 মিনিটের মতো টাইম। 10 টাকা ভাড়া নেবে এরা। টোটো আপনাকে জিটি রোডের ওপর নামিয়ে দেবে। জিটি রোড থেকে যেখানে নামবেন সেখানেই আপনি দেখতে পাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর স্ট্যাচু রয়েছে। সেই রাস্তা দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এই বাগান বাড়িতে। আগের ভিডিওটাতে আপনাদের বাগান বাড়িতে বাগানটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, এই ভিডিওটাতে আমি বাগান বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো এইখানে প্রবেশের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টো এবং 3টে থেকে আবার 5টা, কিন্তু বর্তমানে এখন এটা সকাল 10টা থেকে 5টা পর্যন্ত টানা খোলা রয়েছে। প্রথমে গেট দিয়ে প্রবেশ করলে ডান দিকে এই ছোট ছোট ঘরযুক্ত একটা বাড়ি দেখা যাবে, যেখানে 5টা মোটামুটি ঘর রয়েছে। প্রথমের ঘরটা রয়েছে দ্বার রক্ষকে, তারপরে দপ্তর, তারপর আছে আপনার গ্রন্থাগার, ভাড়ার ঘর এবং রান্নাঘর। এখানে বাড়িতে আপনি অনেক আঁকা দেখতে পাবেন। ছবিগুলো কিন্তু কোনোটাই অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা নয়। এই বাগান বাড়িটা ঘুরবেন যখন, তখন একটা হালকা সাউন্ড আপনি এখনো শুনতে পাচ্ছেন। সুন্দর একটা মিউজিকের এরা ব্যবস্থা করেছে, তার ফলে ঘুরতে বেশ ভালোই লাগে। সুরের সঙ্গে সঙ্গে সুরের মূর্ছনায় ভেসে যেতে আপনাদের খারাপ লাগবে না। এখান থেকে নেমে ডান দিকে আপনি একটা টয়লেট দেখতে পাবেন। টয়লেটটা সত্যি কথা বলতে অতিরিক্ত পরিষ্কার, মানে এত পরিষ্কার টয়লেট কোথাও দেখা যায় না। সেই জন্যই বলছি, যেখানেই বেড়াতে যান না কেন আগে আপনাদের টয়লেটের খোঁজটা নিতে হয়। তো এইখানে টয়লেটটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলুন আমরা আস্তে আস্তে এই বাগান বাড়িটা বাগানের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে প্রবেশ করব অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটায়, যেখানে উনি থাকতেন। এখানেও যে আঁকাগুলো আপনি দেখতে পাচ্ছেন সব কিন্তু এগুলো প্রতিলিপি বলতে পারেন, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবিগুলো দেখে এখানে ছবি এঁকে রাখা হয়েছে। কোনোটাই কিন্তু ওনার অরিজিনাল আঁকা নয়। বাগান বাড়িটা থেকে সিঁড়ি আপনার নেমে যাবে আস্তে আস্তে। যদি আমরা দেখি তাহলে সেটা ক্রমশ নিচের দিকে, অর্থাৎ গঙ্গার পাড়ে নেমে যাবে। প্রতিটা সিঁড়ি কিন্তু বাঁধানো রয়েছে, তার ফলে আপনি এখানে অতি সহজেই গঙ্গার ধার পর্যন্ত, বাড়ি থেকে গঙ্গার ধার পর্যন্ত নেমে যেতে পারবেন। অত্যন্ত মনোরম পরিবেশ, সুরের মূর্ছনায় আপনি ভেসে যাবেন, আগেই বলেছি। তবে একটাই অনুরোধ আপনাদের, যে দয়া করে এই পরিবেশটা কিন্তু দূষিত বা নোংরা করবেন না। এই সেই বাড়ি, দোতলায় কিন্তু ওঠা যায় না সিঁড়ি দিয়ে ছাদে, বারণ রয়েছে। ওখানে একটা ঘোরানো রেলিং, যে সিঁড়িগুলো ছিল সেই সিঁড়িগুলো রয়েছে। না না, ও নিজে আগে তুলুক। এবার চলুন আমরা আস্তে আস্তে গঙ্গার ধার দিয়ে ঘাটের দিকে নেমে যাই। সিঁড়ি বাঁধানো সিঁড়ি রয়েছে, খুব সুন্দর। খুব উঁচু নয়, খুব নিচুও নয় আপনাদের বলবো। তবু যদি অসুবিধা হয় তাহলে ধারের রেলিংগুলো আপনি ধরে নামতে পারেন, তবে মনে হয় না কোনো আপনাদের অসুবিধা হবে। গঙ্গার শীতল হাওয়ায় মন প্রাণ কিন্তু জুড়িয়ে যায়, এইটুকু আপনাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে যে কোনো একদিন এর মধ্যে আপনি চলে যেতে পারেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, যেখানে তার শৈশব কেটেছে, যেটা তৈরি করেছিলেন তার বাবা গুণীন্দ্রনাথ ঠাকুর। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব অন্য আরেকদিন।